মানুষ দুটো ক্ষেত্রে বড্ড অসহায়। দুঃখ বিক্রি করতে পারে না, আর সুখ সে কিনতে পারে না। সব আঘাতের প্রতিশোধ নিতে নেই, কিছু আঘাতের বিচার হাসি মুখে উপরওয়ালার কাছে ছেড়ে দিতে হয়। কেউ ব্যস্ত থাকার জন্য সবকিছু ভুলে যায়, আবার কেউ সবকিছু ভোলার জন্য নিজেকে ব্যস্ত করে নেয়। নিজের কষ্টের কথা কাউকে ভুলেও বলতে যাবেন না। মনে রাখবেন, মলম সবার ঘরে থাকে না, কিন্তু লবণ সবার ঘরে থাকে। প্রকৃত সত্য হলো এটাই, আপনার কষ্টগুলো একমাত্র আপনিই বুঝবেন, অন্য কেউ তা বুঝবে না, সে যতই আপনার আপন মানুষ হোক না কেন। রাগের মাথায় কাউকে অনেক আঘাত করে কথা বলার পরেও যদি সে চুপ থাকে, তাহলে এটা বুঝে নিও না সে কষ্ট পায়নি, অথবা তার কাছে কোনো উত্তর নেই, বরং সম্পর্কটাকে সে বাঁচিয়ে রাখতে চায়। এই জন্যই সে সবকিছু মেনে নিয়ে চুপ করে থাকে। কেউ চায় না কাউকে বলতে, কিন্তু সময় ভুলিয়ে দেয়। কেউ চায় না কাউকে হারাতে, কিন্তু ভাগ্য চিনিয়ে নেয়। আপনার জন্য যেটা বরাদ্দ আছে, একটু দেরিতে হলেও সেটা আপনি অবশ্যই পাবেন, শুধু একটু ধৈর্য ধরুন। অত্যাচারী মানুষ চিরকাল বেঁচে থাকে না, কিন্তু তার উপরে মানুষের অভিশাপগুলো চিরকাল বেঁচে থাকে। যে মানুষটিকে নিজের বাবা হয়, সেই মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয়। একটা কথা সবসময় মনে রেখো, বেঈমানদের সাথে যতই ভালো ব্যবহার করো না কেন, তারা শেষমেশে তোমাকে কুকাই দেবে। আর তুমি যদি এদের কথা ভেবে মন খারাপ করো, তাহলে তুমি হচ্ছ পৃথিবীর সবচেয়ে বড় বোকা। যে মানুষটাকে নিজের জীবনের সব কিছু ভাবে এবং টাকার জন্য সে যে কোনো কাজ করতে পারে, এমন মানুষ থেকে নিজেকে সবসময় দূরে রাখার চেষ্টা করুন, না হলে আপনি বিপদে পড়তে পারেন। সারা জীবন টাকা টাকা করে কাটিয়ে দেবেন না। একদিন দেখবেন আপনার অনেক টাকা হয়েছে, কিন্তু সেই টাকাকে উপভোগ করার মতো পর্যাপ্ত জীবন আপনার কাছে নেই।